আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে সব আন্দোলনকারীকে হত্যা করার নির্দেশ ছিল শেখ হাসিনার। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে দেওয়ার সাক্ষ্যে এমন কথা জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার দাবি, রাষ্ট্রীয় নানা স্থাপনায় নিজেরাই আগুন দিয়ে আন্দোলনকারীদের উপর দায় চাপানোর চেষ্টা করে ফ্যাসিস্ট সরকার। জুলাই গণ অভ্যুত্থানে ৫ আগস্ট ছিল ছাত্র জনতার মার্চ ফর ঢাকা কর্মসূচি। ওই দিন রাজধানীর চানখারপুল এলাকায় ছাত্র জনতা সমবেত হলে গুলি চালানো হয়। এ সময় শহীদ হন ১০ম শ্রেণী পড়ুয়া শাহরিয়ার খান আনাজ সহ ৬ জন। বৃহস্পতিবার মামলাটির ১৯তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জবানবন্দিতে উপদেষ্টা প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালকে জানান। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক সাক্ষ্যে বলেন, আন্দোলন প্রত্যাহারে রাজি না হলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হত্যার নির্দেশনা রয়েছে বলে হুমকি দিয়েছিলেন তৎকালীন গোয়েন্দা কর্মকর্তারা। গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। সাক্ষ্যে তিনি তুলে ধরেন ৫ আগস্ট চানখারপুলে ঘটে যাওয়া নৃশংসতার ঘটনা। শেখ হাসিনা সহ হত্যায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সজীব ভুঁইয়া। ৬ জনের যে হত্যাকাণ্ড চানখারপুল এলাকায়, এর জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ সারা দেশে যেই হত্যাযজ্ঞ হয়েছে সেটার জন্য সকল কমান্ডিং অথরিটি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পুলিশের যারা সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে দায়ী করছে। আগামী ১৬ই অক্টোবর দ্বিতীয় ধাপে এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে। পরে তাকে জেরা করবেন আসামি পক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।